এসে নিজের কথাটা বলছি, সেই শোতে যদি আমার আমার খুনি, সে একটা হত্যাকারী লোক, সেই খুনি যদি আমি যেখানে বসে আছি এখানে এসে দৃশ্যে আমার নামে কথা বলে, এই শোতে আমি আসলে কথা বলবো না। বলে একটু মামার বাড়ির আবদারের মতো হয়ে গেল না, যে শোতে আমি কথা বলবো সেই শোতে আমি যার বিরুদ্ধে অভিযোগ করতেছি সে কথা বলতে পারবো না। ইস, মনে হইতেছে আর যে কিবরিয়া শোটা তার মামার বাড়ি বা তার পৈতৃক সম্পত্তি। এই মেয়েকে আর যে কিবরিয়া শোতে নিছে কেন? বেশিরভাগ কমেন্টগুলো যদি দেখেন একটা জিনিস দেখবেন যে আর যে কিবরিয়া একজন সম্মানী ব্যক্তি, আর ওনার মতো একটা মেয়েকে নিয়ে ওনার শো করানো উচিত হয়নি। আর যে কিবরিয়া কিন্তু সমালোচনার শিকার হয়েছিল ফুডাফিকে নিয়ে, আর ফুডাপির ভিডিও একটা সময় ডিলিট করতে বাধ্য হয়েছিল। আমি আজকে বললাম দেখবেন আর কিছুদিন যাক, আর যে কিবরিয়া এই ভিডিওটাও ডিলিট করতে একা একা ডিলিট করে দেবে, কারণ এই রকম মেয়েদের ভিডিও তিনিও হয়তো আর রাখবে না। আর এই মেয়েটা যে নিজেই অপরাধী, এই মেয়েটার কথাই কিন্তু এটা প্রমাণ হয়ে যায়, কারণ সে বলতেছে যে আমার হাজব্যান্ড অপরাধী, তার হাজব্যান্ড তাকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু এই শোতে যদি তার হাজব্যান্ডকেও আনা হয় তাহলে সে আর এখানে কথাই বলবে না। তার মানে কি? তার মানে হলো সে মিথ্যে কথা বলতেছে, আর যখন তার হাজব্যান্ড আসবে সত্যগুলো সবাই জেনে যাবে। যদি সে আদালতে যায় একটা মানুষ অপরাধীর বিরুদ্ধে বিচার করতে, তাহলে তো আদালতে কাঠগড়ায় অপরাধীর মুখোমুখি আপনাকে হতে হবে। আপনি কোন জায়গায় কোন আইনে আছে যে একজন বলবে আর হয়ে যাবে তার বিরুদ্ধে? আপনি বলবেন খুনি আর লোকটা খুনি হয়ে যাবে? এটা হতে পারে? আমি মানি না ভাই। আপনাদের কি মনে হইতেছে? আমি শুরু থেকে বলতেছি যে এই রকম মেয়েদের কেস নেওয়ার আগে পুলিশের উচিত এই মেয়েদের ঠিক মতো রিমান্ডে নেওয়া। আর এই যে যারা যারা এই মেয়েটার শো নিতেছে, আমি তীব্র নিন্দা করতেছি। আর যে কিবরিয়া ভাই, যদি আমি তাকে অনেক পছন্দ করি, আমার তার শো দেখতে খুবই ভালো লাগে, আপন ঠিকানার শোগুলো বিশেষ করে, তাছাড়াও লাইফ নিয়ে যে শোগুলো করে আমার কাছে ভালো লাগে, কিন্তু এই রকম কিছু মেয়েদের শো করা আমি মনে করি না আর যে কিবরিয়া ভাইয়ের জন্য ভালো কিছু, কারণ এসব মেয়েদের শো করে তিনি তার নিজের সম্মানহানি করছে। এইসব মেয়েদের কোনো যোগ্যতা নেই আর যে কিবরিয়া ভাইয়ার শোতে যাওয়ার। আর এইসব মেয়েরা মানে কি, মানে একটা মানুষের কতটুকু বোধ বুদ্ধি হইলে সে বলতে পারে যে আমার হাজব্যান্ডকে এখানে আনা যাবে না? কেন? এটা কি তোর বাপদাদার সম্পত্তি? আর বাংলাদেশটা কি তোমার বাপদাদার? যা বলবা তাই বিশ্বাস করতে হবে? আমি কয়েকটা শোতে এই মেয়ের হাজব্যান্ডের ইন্টারভিউ দেখেছি, যেখানে বলেছে যে হ্যাঁ আমি একটা চর দিতে গিয়েছিলাম, সেখানে মেয়েটার পড়ে গিয়ে তার মুখ কেটে গেছে। তার মুখ কেটে গেছে, তার মানে এই যে এটাই বড় প্রমাণ যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে মারতে চেয়েছিল। একজন তো নিজের মুখ নিজে কেটেও বলতে পারে যে আমাকে সে মারতে চেয়েছিল, তার মানে কি প্রমাণ হয়ে যাবে সে মারতে চেয়েছিল? এই সব মেয়েরা যারা কিনা শুধুমাত্র কাবিনের টাকা হাসিল করার জন্য বড়লোক দেখে দেখে বিয়ে করে ব্যবসা করে, এদেরকে সর্বপ্রথমে শাস্তি দেওয়া উচিত। আর হ্যাঁ, অবশ্যই যে পুরুষ তার স্ত্রীর অমতে আরেকটা বিয়ে করে আরেকটা সংসার করার চিন্তা ভাবনা করে, তারও শাস্তি হওয়া উচিত।